হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন আমার হাতে একটি কি সুন্দর কাটার। এটাকে মাছ আঁচড়ানোর জন্য ১ মিনিটে মাছের আঁশটে সব উঠে যায় কোনো কষ্ট ছাড়া। এরপরে আমরা একটা পানি নেব, কড়াইতে পানি নিয়ে তাতে আমরা মাছ দেব। মাছ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেব। মাথা ফেলে দিয়েছি, কারণ মাথা তো লাগবে না। এবার বলক উঠে গেছে, বলক উঠে গেলে আমরা এবার মাছটা সিদ্ধ হয়ে গেলে নামাই ফেলব। এখন আমরা এই যে এরকম খুন্তি দিয়ে টেনে টেনে কাটা ছাড়াই নেব। টেনে টেনে কাটা ছাড়াই নিয়ে দেখেন এই যে মাছের কাটাগুলো কিন্তু রয়ে গেছে, সুন্দরভাবে মাছের কাটাগুলো রয়ে গেছে। আর যেগুলো থাকবে না সেগুলো আমরা এরকম বেছে 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 সেই মাছের কাটাগুলো বের করে ফেলব। এরকমভাবে আমরা মাছের কাটাগুলো বের করে ফেললে আর কাটা লাগবে না, বাচ্চারা খেতেও অনেক ভালো। এখন 1 চামচ 2 চামচ আমরা চালের গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে আমরা সুন্দর করে এবার হলুদের গুঁড়ো দেব, এবার মরিচের গুঁড়ো দেব, লবণ দেব, চিনি দেব। এভাবে আমরা দিতে থাকব লবণ। একটা ডিম ভেঙে দেব বাইন্ডিংয়ের জন্য। এবার এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মাখায় নেব। এবার আমরা মাছটা তৈরি করে নেব। দেখুন এবার যতটুকু আটা লাগবে ততটুকু আটা দিয়ে আমরা এটা মাছটাকে তৈরি করার মতো হবে যখন, তখন আমরা এটা তৈরি করব। এই যে মাছ এখন আমরা এই যে এককভাবে এইভাবে মাছ বানাই নেব। একটা একটা করে মাছ এরকম সমান করে মাছের ভিতরে এরকম গর্ত করে দেব। আর মাছের মাথাটা একটু শুষ্লো করে দেব, হয়ে গেল মাছ। এইভাবে আমরা মাছটাকে এবার আমরা কড়াইতে তেল দিয়ে নেব। দেখুন কি সুন্দর মাছ হয়েছে, দেখুন সবগুলো মাছ কি সুন্দর হয়েছে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নেব। তেল দিয়ে আমরা এখন এই মাছগুলো সব একে একে দিয়ে দেব। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, তাহলে পরবর্তীতে ভিডিও পেতে সুবিধা হবে। এবার মাছগুলো সব উল্টোই দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখন আমরা ভিডিও দেব তখনই আমরা ভিডিওগুলো পেয়ে যাবেন। আর না হলে পেতে সমস্যা হবে, আপনারা পাবেন না। এজন্য সাবস্ক্রাইব করে রাখবেন সব সময়। এবার আমরা এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠেগুলো। এই পিঠেগুলো এখন আমরা রান্না করব। দেখুন সাজিয়ে দেখাচ্ছে আপনাদেরকে কি সুন্দর। এভাবে আমরা সাজাই খেতে পারি। চলুন আমরা রান্না করি। এখন এই যে এখন 2টা এলাচ দিয়ে দিলাম, 2টা দারচিনি দিয়ে দিলাম, এরপর একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে আসছি। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমরা সুন্দরভাবে আস্তে লো ফ্লেমে নাড়বো, যাতে আমাদের পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। এবার আমরা মশলাটা দিয়ে দিলাম সুন্দরভাবে। ছোট ছোট ইলিশ মাছের কাঁটা থাকার কারণে আমরা খেতে পারি না, অনেকে এই ভয়তে কিনতে পারে না, কিন্তু বড় মাছের অনেক দাম। এরকমভাবে মাছ রান্না করলে কাউকে বেছে দিতে হবে না, বাচ্চারা সুন্দরভাবে খাবে, কাউকে মাছ বেছে দিতে হবে না। আবার বড়রা অনেক সময় দেখা যাচ্ছে মুরব্বীরা আছে, তারা অনেক সময় মাছ বেছে খেতে পারে না, চোখে দেখে না, তাদেরকেও মাছ বেছে দেওয়া লাগবে না। এখন আমরা পানি দিয়ে দেব এবং সুন্দর করে ভুনা করে নেব, নামাই নেব। ভুনা করা হয়ে গেছে। এখন আমরা সাজিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। আমার সাথে থাকবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।